আমরা এখন এসেছি স্যান্ড মিউজিয়ামে। এখানে স্যান্ড দিয়ে অনেক স্ট্রাকচার্স করা আছে, তো সেটাই জাস্ট দেখাবো। ছোট্ট একটা জায়গা কিন্তু সুন্দর। এই মা দুর্গার, চামুন্ডেশ্বরী মা চামুন্ডা, বুদ্ধা, এটা মাইসোর প্যালেসের মাইসোর দশারা আম্বারি। এগুলো সব মাটির। মহাভারত war Krishna and Arjuna chariot. খুব সুন্দর ওয়ার্ল্ড। হারাপ্পা, ইজিপ্ট, এটা মেরিন লাইফ, মারমেড, পোসাইডন, romantic scenes, horror world, Disneyland, Mickey, Minnie, Pluto, এটা ক্রিসমাস এন্ড সান্টা ক্লজ। দেখ রাহি आप गिर जाओगे बाबा। কোথায় জেরি? কোথায় জেরি? ওয়াইল্ড লাইফ। কোন অ্যানিমাল দেখতে পাচ্ছ বলো? ক্রোকোডাইল, লায়ন, এলিফ্যান্ট, গোট, পিকক, মাম্মা এখানে। তো এরপর আমরা এখানে খেতে এসেছি। এটা আমি দেখেছি একটা ব্লগে, হোটেল আর এই লোকটা এখানে নিয়ে এলো। এই এখানে কলা পাতায় খেতে দিয়েছে। চিকেন, নর্মাল রাইস অ্যান্ড চিকেন, স্যালাড। এই খাওয়াটা কেমন গো? স্পাইসি? হ্যাঁ, আমার অতটা না। ডাল ফ্রাই। কি সুন্দর করে সাজানো এটা, 3D জু। ওদিকে পিকক আছে। अन्ना हाँ मारा गए ने यस यस गुड स्टाइल गुड मार लेना गेलो ये শুয়ে আছে রোদ পোয়াচ্ছে বাবু।
white tiger. But this one is sleeping. This one is sleeping there. Right. Take it. এই একটা চট মাথায় দিয়ে বসে আছে গো, এত গরম লাগছে এদের। আছে যে the lion may be the king of the jungle, but the wolf do not perform in the circus. So this is the wolf. আবার ঘুরে গেল, সবাই ঘুরলো আবার। একজন ওইদিকে যাচ্ছে, সবাই আবার দেখো ওই লেজি বাম তো ওখানে পড়ে আছে। Indian elephant. মা বলছে মরে গেছি। এবার দেখ ডিয়ার, এইখানে কি বড় হয়, বিশাল সাইজের হয়। বলো। আর আমি হাঁটতে পারছি না। প্রচুর হাঁটা এখানে, প্রচুর বড়। আর ম্যাডাম পাচ্ছেন, আমরা বেরিয়ে যাচ্ছি। আর আমাদের এরপর মাইসুর প্যালেসটাও যেতে হবে। 5টার মধ্যে বন্ধ, 4টে থেকে 4:15 মধ্যে এখান থেকে বেরিয়ে গেলে সব দেখতে পাবো। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি অ্যাজ সুন অ্যাজ পসিবল। চলো। এই আমরা চলে এসেছি এখন মাইসুর প্যালেসে। প্রচণ্ড আমার আজকে ঝামেলা হলো মাইসুর প্যালেসে এক্ষুনি। আমরা এখানে বাচ্চাদের কোনো টিকিট হয় না, আমাদেরকে টিকিট কাউন্টারে যে লোকটা ঠকিয়ে আমাদেরকে 70 রুপিস করে রাহির আর স্নিধির টিকিট নিল। আমি বারে দুবার বলেছি বিলো 7 ইয়ার্স, ওরা কিন্তু কিচ্ছু শুনলো না। তো টিকিট কাউন্টারের লোকদেরকে এইখানে প্রচণ্ড সামলে, এরা মানে ফ্রড বা চিটিং মাছ তো বলবো না, বাট প্রচণ্ড জোচ্চোর হয়। তো এটা প্লিজ সামলে। যেটা ভারাহা গেট, এটা আরেকটা গেট। এইটা হচ্ছে প্যালেসটা। এখানে দাদা ফটো সেশন হচ্ছে। দুর্গা মন্দির। এইটা হচ্ছে পেন্টিংস, রয়্যাল ফ্যামিলি মেম্বার্স।
এটা কি গাড়িটা? না 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 ছিল তো ও এইগুলো দিয়ে ইনভিটেশন পাঠাতো, এইগুলো একটা একটা ইনভিটেশন কার্ড। কেমন লাগছে? খুবই সুন্দর না? না, আমরা তো ওই সাইডে ছিলাম না। এটা বাইরেটা দালান যেটা বলে, এই দালানটা হচ্ছে এইটা। জানি না তো বিউটিফুল। এটা হাতির দাঁত দিয়ে বানানো, এটা এটা হচ্ছে রূপোর দরজা। এটা হচ্ছে দশেরার টাইমে এই হাতি সাজায়, এই হাতির অর্নামেন্টস গুলো। খুবই সুন্দর, অসাধারণ প্যালেসটা। এইখানে এখন ওইখানে মিউজিশিয়ানরা মিউজিক প্লে করছে। এই লাইটে এত সুন্দর লাগছে দেখতে। তোমার ফোনটা একটু নামাও।
অপরূপ লাগছে এটা দেখতে। টোটাল এইখানে 97,000 লাইটস আছে যেটা ইলুমিনেট হয়, তো এটা অসাধারণ লাগছে। দেখুন খুবই সুন্দর লাগলো এক্সপিরিয়েন্স। এরকম সারা ভারতবর্ষে একটাই আছে, আমরা ভাগ্যক্রমে আজকে এসে দেখেছি, আপনাদের দেখাতে পারবো বা দেখাতে পেরেছি এই চ্যানেলের থ্রু দিয়ে। এটা আমার নিজের খুব ভালো লাগলো, বিকজ আমি ট্রাভেল করতেও ভালোবাসি, ছবি তুলতেও ভালোবাসি, এই জন্য এই চ্যানেলটা করা, এছাড়া আর কোনো ইন্টারেস্ট নেই আমার। সো থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং লাইফ অন Cloud9 Films। দেখুন কি বিউটিফুল, এই দেখুন এটা হচ্ছে প্যালেসটা, কি সুন্দর দেখতে লাগে। এটা হচ্ছে সেন্ট ফিলোমিনাস চার্চ। ইউরোপের পর ভারতবর্ষে একমাত্র এই একটা জায়গায় আছে, ইটস আ আর্ক স্টাইল চার্চ। গুড মর্নিং এভরিওয়ান, ডে 3 অফ আওয়ার ট্রাভেল ব্লগ। এবার আমরা আজকে যাচ্ছি হচ্ছে গোয়া। সো আমরা অ্যাকচুয়ালি ফার্স্ট যখন প্ল্যানটা করেছিলাম তখন আমি বলেছিলাম যে যশবন্তপুর থেকে আমরা গোয়া যাব এখানে, আর তো মাইসোর থেকে যশবন্তপুর যাচ্ছি আমরা গাড়ি করে। সো এইখানে নর্মাল গাড়ি যাই, উবের ইন্টারসিটিতেই যাচ্ছি আমরা। আর এই হচ্ছে এই দাদাটা দেখতে পাচ্ছি, এই হচ্ছে সোহমদা, এই নিয়ে হচ্ছেন প্ল্যান, মানে দাদাই আমার প্ল্যানটা করেছিল এটা যে চলো তাহলে গোয়া চলে যাক। আমি ভেবেছিলাম মাইসোর থেকে ব্যাক করবো, বাট না। সো এটা আমাদের জন্য খুব বড় একটা এক্সপিরিয়েন্স বলতে গেলে, বিকজ আমার ইচ্ছে ছিল যাওয়ার, আর ওর এটা ড্রিম ডেস্টিনেশন। সো সেই যাচ্ছি আমরা। আমাদের ট্রেন হচ্ছে দুপুর 3টের সময়। তো এই গল্প করতে করতে গাড়ি করে যাচ্ছি। আমার গাড়ি ট্রাভেল করতে খুব ভালো লাগে, ট্রাভেলিং করা গাড়িতে। সো যাব, আর তারপর আস্তে আস্তে যেটা হবে সেটা দেখাবো। ওখান থেকে ট্রেনটা 3টের সময় গোয়াতে গিয়ে পৌঁছবে ভোর 5টার সময়। এবার ভোর 5টার সময় ওখানে হোটেলের লোকেরা বা আমাদের যে ট্রাভেল ট্যুরিজম আছে যেখান থেকে আমরা বুকিং করেছি তারা পিক আপ করে হোটেল ড্রপ দিয়ে তারপর ওখানে ঘোরানো। সো চলো দেখা হোক। চলে এসেছি যশবন্তপুর। এবার যশবন্তপুর স্টেশনে এখানে একটা ওয়েটিং রুম আছে, এসি ওয়েটিং রুম। ওখানে আমার 80 টাকা টিকিট কেটে বাচ্চাদেরকে বসিয়ে দিলাম, দিয়ে খাবো বলে আমাদের পাশে এখানে একটা সাফায়ার মল আছে, ওখান থেকে গিয়ে কিছু খাবার নিয়ে আসবো, চিকেন আর নান বা যা কিছু পাবো ভালো। তো ওইখান থেকে নিয়ে এসে খেয়ে দিয়ে আমাদের 3টের সময় ট্রেনটা আসবে। ট্রেনটা দেখাচ্ছে এখনো পর্যন্ত অন টাইম। সো এটা হচ্ছে যশবন্তপুর মেট্রো স্টেশন, আর এই পেছনটা গেল ট্রেন স্টেশন। আর এটা হচ্ছে শহরটা ব্যাঙ্গালোর। তো ব্যাঙ্গালোর থেকে একটু দূরে, মানে একটু বাইরে সিটি, বাট এখন পার্ট অফ ব্যাঙ্গালোর হয়ে গেছে। নিট অ্যান্ড ক্লিন, শহরটা খুব নিট অ্যান্ড ক্লিন, বলো ভাই। ব্যাঙ্গালোর শহর, ইভেন মাইসুরও গেলাম, মাইসুরও খুব নিট অ্যান্ড ক্লিন ছিল প্রত্যেকটা। জু বলো, হ্যাঁ স্মুথ জার্নি, রোড ওয়াজ অসাধারণ, মানে এত সুন্দর আমরা এসছি, রাস্তাঘাট এত সুন্দর, এত পরিষ্কার, চিন্তা করা বাইরে। চলো দেখা যাক, এই মলটা দেখাচ্ছি একটু তোমাদেরকে। এই সাফায়ার মলটা, দিস ইজ সাফায়ার মল। এবার চলো ভেতরে গিয়ে কিছু খাওয়া দাওয়া কেনাকাটি করে ব্যাক। নমস্কার, আমরা খাওয়া দাওয়া তো হলো, খেয়ে দিয়ে আমরা ট্রেনটা ধরেছি, ট্রেনটা ছাড়লো অন টাইমে। তো এইটা পৌঁছবে হচ্ছে গোয়াতে ভোর 5টা। সো
ততক্ষণ আমরা ট্রেন জার্নি করছি। খুব ভালো এরকম সাইড সিট পেয়েছি। তো বাচ্চারা ওদিকে আছে, ওরা দুটো লোয়ার সিট জোগাড় করে দিয়েছে, একটা আপার